মেষ রাশি, এই সপ্তাহে অন্যদের মনোবল বৃদ্ধি করুন, নিজের ঈর্ষা ছেড়ে ফেলুন। এতে আপনি অন্যদের কাছে একটা নতুন ভাবমূর্তি তৈরি করতে পারবেন। এই সপ্তাহে কোনো বিনিয়োগ করতে যাবেন না, এটা আপনার জন্য বিপজ্জনক হতে পারে। বন্ধুদের বেশি সময় দেওয়ার ফলে বাড়িতে অশান্তি বাড়তে পারে। সন্তানদের লেখাপড়ায় প্রচুর খরচ হতে পারে, তবে কর্মে আপনার প্রচুর উৎসাহ থাকবে, যার ফলে কর্ম ভালো এগোবে। খাওয়া দাওয়ার দিকে একটু নজর দিতে হবে, বেশি উত্তেজিত হওয়া আপনার পক্ষে ঠিক হবে না। আপনার শুভ সংখ্যা 16, শুভ দিক পূর্ব, শুভরত্ন লাল প্রবাল, শুভ রং লাল। বৃষ রাশি, এই সপ্তাহে আপনার পারিবারিক দিকে কর্মের দিকে বেশ পজিটিভিটি প্রভাব দেখা পাওয়া যাবে। পরিবারের মানুষরা আপনার সঙ্গ খুব বেশি আশা করবেন, ভক্তিমূলক কাজে যোগদান করতে ইচ্ছা করবে। এই সপ্তাহে কাজের জায়গায় বেশ সতর্ক থাকতে হবে, কেউ আপনার সম্মানহানি করার চেষ্টা করতে পারে। প্রেমজনিত সমস্যা থাকলে এই সপ্তাহে মিটিয়ে যেতে পারে। দূরে ভ্রমণে গিয়ে কোনো চেতা মানুষের সঙ্গে দেখা হতে পারে, তবে নিজের শরীর নিয়ে একটু চিন্তা বাড়তে পারে। রাগের উপর নিয়ন্ত্রণ রাখতে হবে। আপনার শুভ সংখ্যা 57, শুভ দিক পশ্চিম, শুভরত্ন সাদা প্রবাল, শুভ রং সাদা। মিথুন রাশি, এই সপ্তাহটা বিদ্যার্থীদের জন্য বেশ ভালো দেখা যাচ্ছে। বিদ্যার্থীরা বহুমুখী প্রতিভা দেখানোর সুযোগ পেতে পারেন। ব্যবসায় কঠোর পরিশ্রম করা সত্ত্বেও মন ভেঙে যাওয়ার যোগ রয়েছে। বিবাহ জীবনে নতুন কারো প্রবেশকে মেনে নেবেন না। বাড়ি বা জমি কেনার পরিকল্পনা ব্যর্থ হতে পারে। যারা চোখের সমস্যায় ভুগছেন তারা এই সপ্তাহে দ্রুত ডাক্তারের পরামর্শ নিন। আপনার সিদ্ধান্ত আজ সকালে মেনে নেবেন এবং এর ফলে তারা লাভবান হবেন। বিনোদনের জন্য এই সপ্তাহটা বেশ ভালো। আপনার শুভ সংখ্যা 60, শুভ দিক পশ্চিম, শুভরত্ন পারনা, শুভ রং সবুজ। কর্কট রাশি, এই সপ্তাহটা আপনি খুবই উত্তেজনার মধ্যে কাটাবেন, যার ফলে আপনার মেজাজটা একটু ক্ষিপ্ত হয়ে থাকতে পারে। নিজের কেউ আপনার কাছ থেকে টাকা ধার নিতে পারে। আত্মীয়দের অসুস্থতার খবর পেতে পারেন। এই সপ্তাহে আর্থিক দিকে বেশ ভালো স্থিতি দেখা যাবে। বন্ধুত্বের সঙ্গে অপ্রিয় সত্যি কথা বলতে গিয়ে খারাপ হতে পারে। স্ত্রী আপনার কথা কোনো মতেই বুঝতে চাইবে না। কর্মক্ষেত্রে সপ্তাহের শেষের দিকে বেশ ভালো কাটবে। বোনের সঙ্গে সময় কাটাতে পারেন। আপনার শুভ সংখ্যা 39, শুভ দিক দক্ষিণ, শুভরত্ন প্রীতমুক্তা, শুভ রং সাদা। সিংহ রাশি, এই সপ্তাহে মনের ইচ্ছা পূরণ করতে গিয়ে খরচ বাড়তে পারে। প্রেমের দিকে বেশ ভালোই চলবে, তবে সময়ের সঙ্গে চলতে না পারায় একটু অশান্তি হতে পারে। কোনো যৌথ কাজের দিকে গেলে খুব বেশি দায়িত্ব নিজে নেবেন না। সংসারের জিনিসপত্র কেনার পরিকল্পনা করতে পারেন। কর্মের জায়গায় সহকর্মীরা আপনাকে যথেষ্ট সাহায্য করবে। এই সপ্তাহে আপনার সিদ্ধান্ত কারো বিশেষ উপকার হবে। খেলাধুলার সঙ্গে যুক্তরা এই সপ্তাহে কোনো সুযোগ পেতে পারেন। আপনার শুভ সংখ্যা 74, শুভ দিক পূর্ব, শুভরত্ন চুন্নি, শুভ রং কমলা। কন্যা রাশি, আপনার এই সপ্তাহটা পাওনা টাকা ফেরত পাওয়ার জন্য আর্থিক স্থিতি বেশ ভালোই হবে। স্ত্রী আপনাকে খুশি করার চেষ্টা করবেন। মায়ের সঙ্গে কোনো সরকারি কাজে যেতে হতে পারে। এই সপ্তাহটা বেশ বিলাসবহুলভাবেই কাটবে। মশলাযুক্ত খাবার খাওয়ার অভ্যাস ত্যাগ করা উচিত। বাড়িতে কোনো মাঙ্গলিক কাজ হতে পারে। ভাইয়ের বিয়ের খবর আসতে পারে। কর্মক্ষেত্রে আপনাকে কেউ বুঝবে না, তাই কর্মের উপর নিজের নজর দেওয়া প্রয়োজন। আপনার শুভ সংখ্যা 19, শুভ দিক দক্ষিণ, শুভরত্ন পারনা, শুভ রং সবুজ। তুলা রাশি, এই সপ্তাহে পরিবারের মানুষের সঙ্গে বেশি সময় কাটান, অন্যথা আপনাকে তাদের অভিযোগের শিকার হতে হবে। সন্তানরা চাইবে আপনার সঙ্গে সময় কাটাতে। বাড়িতে হঠাৎ করে অতিথি চলে আসায় ব্যস্ততা বাড়বে। যদি কোনো তীর্থস্থানে বেড়াতে যাওয়ার ইচ্ছে থাকে তাহলে এই সপ্তাহে যেতে পারেন। এই সপ্তাহে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেবেন না, সিদ্ধান্ত ভুল প্রমাণিত হতে পারে। বাবা কোনো কাজ বললে তা দ্রুত করার চেষ্টা করুন।
আপনার সহযোগিতায় কর্মস্থানে প্রচুর লাভ দেখা যাবে। আপনার শুভ সংখ্যা 10, শুভ দিক দক্ষিণ, শুভরত্ন হিরে, শুভ রং সাদা। বৃশ্চিক রাশি, নিজের ব্যবসা কারো প্রতি বেশি বিশ্বাস করে ছেড়ে দেবেন না। ব্যবসায় ক্ষতির আশঙ্কা রয়েছে, প্রেমে বিবাদের আশঙ্কা রয়েছে। নিজের শরীরের সঙ্গে খুব বুঝে ব্যবহার করুন। বাড়িতে কোনো পুজো পাঠ হতে পারে। মনের কোনো গোপন কথা স্ত্রীর সঙ্গে ভাগ করে নিলে মানসিক শান্তি পাবেন। আপনার সন্তান আপনাকে কোনো সুখবর দিতে পারে। অবিবাহিতের জন্য বিয়ের খবর আসতে পারে। পুরনো কোনো প্রিয় বন্ধুর সঙ্গে সাক্ষাৎ হওয়ার মনে আনন্দ হবে। আপনার শুভ সংখ্যা 30, শুভ দিক উত্তর পূর্ব, শুভরত্ন লাল প্রবাল, শুভ রং লাল। ধনুরাশি, এ সপ্তাহে কাজের জায়গায় কারো উপদেশ নিতে যাবেন না, নিজের বুদ্ধিতেই কাজ করুন। পরিবারের মানুষজনের সঙ্গে কোথাও ভ্রমণের পরিকল্পনা সফল হতে পারে। আপনার সুখ অন্যের হিংসার কারণ হতে পারে। প্রতিবেশীর কোনো কাজে সাহায্য করতে যেতে হতে পারে। সন্তানের লেখাপড়ার দিকে একটু অমনোযোগী ভাব দেখা দেবে, তাকে বুঝিয়ে বলুন। মাছ ব্যবসায়ীদের জন্য সপ্তাহটা খুবই একটা অনুকূল দেখাচ্ছে না। দুধ এবং মিষ্টি জাতীয় খাবার থেকে দূরে থাকার চেষ্টা করুন। আপনার শুভ সংখ্যা 61, শুভ দিক দক্ষিণ, শুভরত্ন পোখরাজ, শুভ রং হলুদ। মকর রাশি, কোনো জায়গায় আপনাকে নিজের উপদেশ দিতে হতে পারে, সেখানে সম্মানিত হতে পারেন। সামাজিক কাজের জন্য আপনাকে যেতে হতে পারে। গঠনমূলক কোনো কাজে উন্নতি হতে পারে। বেশি ভিড় রয়েছে এমন জায়গায় যাওয়া থেকে নিজেকে বিরত রাখুন। মায়ের সঙ্গে মতের মিল না হওয়ায় মন কষ্ট বাড়তে পারে। তাড়াহুড়া করে কোনো কাজ করতে গিয়ে চোট লাগতে পারে। কাউকে কোনো দামি উপহার দিতে হতে পারে। কাজের জায়গায় পদোন্নতি দেখা যাচ্ছে। এই সপ্তাহে ব্যয় বাড়তে পারে। নানা দিকে সুযোগ পেলেও এই সপ্তাহে কোনোটা কাজে লাগাতে পারবেন না। আপনার শুভ সংখ্যা 81, শুভ দিক অগ্নিকুণ, শুভরত্ন নীলা, শুভ রং নীল। কুম্ভ রাশি, আপনার এই সপ্তাহে প্রত্যেকের প্রতি সৃজনশীল ব্যবহার আপনাকে প্রত্যেকটা জায়গায় এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। এই সপ্তাহে আপনার দয়ালু স্বভাবটা বাঁচিয়ে চলার চেষ্টা করুন। ছোট ছোট কিন্তু ভালো কাজ করে মনে আনন্দ পাবেন। নিজের শরীরে এবং চুলের যত্ন নিন। বাবা মায়ের সঙ্গে মনের কথা ভাগ করে নিতে পারেন, স্বস্তি পাবেন। বাইরে যাওয়ার কোনো সুযোগ পেলে হাতছাড়া না করাই ভালো হবে। রাজনৈতিক কাজে সাহায্য করতে যেতে হতে পারে। অর্থের দিকে এই সপ্তাহ না চাইতেই অনেক কিছু পেতে পারেন। আপনার শুভ সংখ্যা 27, শুভ দিক উত্তর পূর্ব, শুভরত্ন নীল, শুভ রং নীল। মীন রাশি, এ সপ্তাহ অনেক দিন ধরেই চেপে রাখা কোনো ইচ্ছা প্রকাশ করতে চাইলে খুব বুঝে কথা বলুন। বাড়ির মানুষেরা আপনাকে নাও বুঝতে পারেন। আপনার নেওয়া ছোট কোনো পদক্ষেপ এই সপ্তাহে বড় লাভ করতে পারে। বন্ধুরা আপনার পরিকল্পনাগুলো সঠিক রূপ দিতে সাহায্য করবে। যদি বাড়ির বড় সন্তান হয়ে থাকেন তাহলে বাড়িতে খুবই বুঝে চলার চেষ্টা করুন। আর্থিক দিক থেকে তেমন কোনো সমস্যা নেই। কর্মক্ষেত্রে আপনার উচ্চ পদস্থরা আপনাকে যথেষ্ট সাহায্য করবে। বাড়িতে নতুন কিছু কেনার পরিকল্পনা করতে পারেন। আপনার শুভ সংখ্যা হলো 40, শুভ দিক উত্তর পশ্চিম, শুভরত্ন পোকরাজ, শুভ রং হলুদ। ওম নমঃ শিবায়।